ছি 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 ছি, সব মাংসগুলো যে একেবারে নষ্ট হয়ে গেছে। এবার বুঝি আমার মাংসের ব্যবসা একেবারে লাটে উঠবে। হায় হায় হায়, কতগুলো টাকা যে আমার লস হয়ে গেল। কি গো, তুমি পচা মাংস দেখে বোকার মতো আফসোস করছো কেন? কি সব বলছো গিন্নি? কতগুলো টাকার মাংস পচে গেল, আফসোস না করে কি আর উপায় আছে নাকি? হ্যাঁ, অবশ্যই উপায় আছে। তুমি এই মাংসগুলো হাটে নিয়ে সস্তায় বিক্রি করে দাও। এই পচা মাংস নিয়ে হাটে গেলে সবাই যে আমার হাড়গোড় থেকে মাংস আলাদা করে ফেলবে গিন্নি। না, কেউ তোমার হাড় থেকে মাংস আলাদা করবে না, কারণ এই বৃষ্টির কারণে মাংসের ভেতর থেকে কোনো পচা গন্ধ বেরোবে না, আর তুমি ধরাও পড়বে না। আরে তাই তো, তুমি তো ঠিক কথাই বলেছো। দাঁড়াও দাঁড়াও গিন্নি, আমি এখনই পচা মাংসগুলো বিক্রি করে আসছি। গিন্নি, আজ বৃষ্টির কারণে খাবার হোটেল খোলেনি, তাই তোমাদের জন্য কোনো খাবারই আনতে পারিনি। বলো কি, কোনো খাবার না আনলে আমরা খাবোটা কি? সেই গতকাল থেকে ঘরের সবাই আমরা না খেয়ে আছি। এই তো, সেই জন্য দোকান থেকে মুড়ি আর মিঠাই এনেছি। তোমরা এগুলো খেতে থাকো, ততক্ষণে আমি হাটে গিয়ে বাজার করে নিয়ে আসি। মুড়ি আর মিঠাই খেলে কিন্তু পেট ভরবে না। তুমি তাহলে জলদি বাজারটা করে নিয়ে এসো। আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো ঠেকছে না, যে কোনো সময় ঝড় আসতে পারে। চিন্তা করো না গিন্নি, জোরে ঝড় আসার আগে আমি চলে আসব। যাও, ঘরে গিয়ে টুম্পাকে মুড়ি আর মিঠাই খেতে দাও। আচ্ছা, দিচ্ছি। একই দিনকাল পড়লো রে নিতাই, সে সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি নেমেই চলেছে। বলি, বৃষ্টি না কমলে বাজারে যাব কিভাবে? বৃষ্টির দিনে ওই একটাই ঝামেলা খুড়ো, বাজার করতে যাও আর বাজারে গিয়ে দেখো সদাইয়ের দামে আগুন। সে আর বলিস নে নিতাই, গতকাল তোর বুড়িমার জন্য মাংস কিনতে হাটে গিয়েছিলাম। মাংসের যা দাম তা শুনে দৌড়ে চলে এসেছি। শুধু মাংসই নয় খুড়ো, বৃষ্টি নামলে অন্য সব জিনিসের দামও একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায়। না, আজ অনেক গল্প হয়েছে, এবার চল বাজারে গিয়ে কিছু সদাই নিয়ে আসি, নয়তো তোর বুড়িমা আমাকে আর আস্ত রাখবে না। মা, ও মা, গতকাল থেকে যে আমি কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে, জলদি ভাত খেতে দাও। এখনো ভাত রান্না করিনি রে টুম্পা, তোর বাবা হাট থেকে আসলেই রান্না বসাবো। এখন মিঠাই আর মুড়ি খেয়ে নে। না না মা, মিঠাই মুড়ি আমি একদমই খেতে পারি না। তার চেয়ে বরং কাকার বাড়িতে যাই, গিয়ে দেখি তারা দুটো ভাত খেতে দেয় কিনা। কি, তোর কাকার বাড়িতে যাবি? না না, ওই বাড়িতে তোকে যেতে হবে না। তুমি বললে তো হবে না মা, আমার যে খুব খিদে পেয়েছে। তাছাড়া কাকিমা প্রতিদিন সকালবেলা গরম ভাত রান্না করে, বৃষ্টির দিনে গরম ভাত খেতে খুব মজা লাগে। না, মেয়েটাকে নিয়ে আর পারি না, কে জানে ওর কাকিমা ভাত দিবে কিনা। এই আসুন আসুন, সস্তায় টাটকা মাংস নিয়ে যান। বৃষ্টির ভেতরে একেবারে জলের দামে মাংস বিক্রি করছি। কি বললে দাদা, জলের দামে মাংস বিক্রি করছো? মানে কত টাকা কিলো? বেশি না দাদা, মাত্র 200 টাকা কিলো। তা বলো, তোমাকে কত কিলো মাংস দেবো? কি সব বলছো? বৃষ্টির দিনে সব কিছুর দাম দ্বিগুণ, আর তোমার মাংসের দাম কিনা অর্ধেক। আরে নিলে নাও, নইলে পচারো তো দেখি। আজকের মতো এত সস্তায় আর কোনোদিনও মাংস কিনতে পারবে না। সেটাও তো ঠিক বলেছো, কিন্তু কম দামের মাংস ভালো হবে তো? যদি ভালো হয় তাহলে আমাকে 1 কিলো মাংস দাও। আজ মাংস দিয়ে গিন্নিকে খিচুড়ি রান্না করতে বলবো। কাকিমা, আরে ও কাকিমা, তোমাদের গরম ভাত রান্না হয়েছে? হলে আমাকে দুটো খেতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। আজ বাড়িতে তোর কাকা নেই, তোকে আমি একটা দানা গরম ভাতও দেব না। কদিন পর পরই গরম ভাত খেতে আমাদের বাড়িতে চলে আসিস। এভাবে বলো না কাকিমা, তোমরা তো আমাদের আপন। তোমাদের কাছে না চাইলে আর কার কাছে চাইবো? কার কাছে চাইবি সেটা আমি কি করে বলবো? তবে আমি একটা দানাও তোকে দিতে পারবো না। যা, এখান থেকে চলে যা বলছি। আচ্ছা, আমি যাচ্ছি কাকিমা, তবে মনে রেখো তোমার এই কথা আমি কখনো ভুলবো না। আরে
তোর সাহস দেখে তো বাঁচি না, ছোট মুখে বড় বড় কথা বলছিস। বলি এখনই যা বলছি, তোকে যেন এই বাড়ি মুখো হতে আর কখনো না দেখি। গিন্নি, দেখো বাজার থেকে আজ মাংস এনেছি। তুমি আজ মাংস দিয়ে খিচুড়ি রান্না করো। এই বৃষ্টির দিনে আজ মাংস খিচুড়ি খাবো। হ্যাঁ গো, মাংসের তো অনেক দাম। তুমি অত টাকা দিয়ে মাংস কিনলে কেন গো? আগো গিন্নি, মাংস আজ অর্ধেক দামে পেয়েছি, তাই তো কিনে নিয়ে এসেছি। বলো কি, সব সবজির দাম দ্বিগুণ আর মাংসের দাম অর্ধেক? বিষয়টা কিন্তু আমার একদমই ভালো ঠেকছে না গো। ওগো, তুমি এগুলো কি এনেছো গো? এ তো দেখি সব মাংস একেবারে পচা। বলো কি গিন্নি, মাংস পচে গেল কিভাবে? আমি তো ভালো মাংসই কিনে এনেছিলাম। বুঝেছি, পচা মাংস বলে তোমার থেকে অর্ধেক দাম নিয়েছে। যাও, এখন এই মাংস ফিরিয়ে দিয়ে এসো, নয়তো আজ আর মাংস খিচুড়ি না, সাদা ভাতের যাও খেতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি গিন্নি। বাঁচাও, আমাকে গাছের নিচ থেকে বাঁচাও, আমি যে গাছের তলায় আটকা পড়েছি। আরে একি, একটা পরী দেখছি গাছের নিচে আটকা পড়েছে। না না, যে করেই হোক পরীটাকে বাঁচাতেই হবে, নয়তো সে মারা যাবে। আমাকে তাড়াতাড়ি বাঁচাও, বেশিক্ষণ গাছের নিচে আটকে থাকলে আমি যে মারা যাব। দাঁড়াও, আমি তোমাকে এখনই সাহায্য করছি। তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি না থাকলে এই বৃষ্টির ভেতরে আমি বুঝি মারাই যেতাম। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। এভাবে বলো না জাদুপরি, তুমি বিপদে পড়েছো, তোমাকে সাহায্য করা তো আমার কর্তব্য। তুমি খুব মিষ্টি মেয়ে, তোমার মতো এত ভালো মেয়ে আমি আগে কখনো দেখিনি। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে জাদুপরি, আমার সাথে এসো। আরে এই রতন, এই অবেলায় বাজারে যাচ্ছিস কেন? বলি এখন তো বাজারে কিছুই পাবি না। আমি কিছু কিনতে যাচ্ছি না খুড়ো, জগাই আমাকে পচা মাংস দিয়েছে, তাই ফেরত দিতে যাচ্ছি। বলিস কি, আমার মতো তোকেও পচা মাংস ধরিয়ে দিয়েছে? হায় হায় হায়, এই জগাই বোধে আমাদের সবাইকে ঠকালো। এমন করে বলছো কেন খুড়ো? আমি তো মাংস ফেরত দিয়ে টাকা নিয়ে আসতে যাচ্ছি। কোনো লাভ নেই রতন, ওই জগাই কখনোই পচা মাংস ফেরত নেবে না। বেশি জোর করলে মোড়লের কাছে মিথ্যে নালিশ করবে। এসব কি বলছো খুড়ো? তাহলে কি আমার এতগুলো টাকা সব জলে গেল? হায় হায় হায়, আজ বুঝি আমাদের সবাইকে শুধু ভাত খেয়ে থাকতে হবে। কাঁদিস না রতন, এসে বরং বাড়ি ফিরে যা, গিয়ে দেখ অন্য কোনো ব্যবস্থা করতে পারিস কিনা। আরে ও জাদুপরি, তুমি ওই গাছের নিচে আটকা পড়লে কিভাবে? আমি ওই দিক দিয়ে উড়ে যাওয়ার সময় অনেক জোরে ঝড় আসে, আর সেই ঝড়ে একটা গাছের ডাল ভেঙে আমার উপরে পড়ে। এখন থেকে চোখ কান খোলা রেখে হেঁটো, নয়তো আবার কোন ঝড়ের গাছের নিচে আটকা পড়বে। সে নিয়ে তুমি ভেবো না, এখন থেকে আমি অনেক সাবধান হয়ে চলবো। তা তুমি কোথা থেকে ফিরছো? আসলে আমি এক কাকিমার কাছে খাবার চাইতে গিয়েছিলাম, কাকাবাবু বাসায় না থাকায় সে আমাকে ভাত দেয়নি। বলো কি টুম্পা, তাহলে তো তুমি ক্ষুধার্ত। দাঁড়াও, আমি তোমাকে খাবার দিচ্ছি। তা তোমার প্রিয় খাবারের নাম কি টুম্পা? আমার প্রিয় খাবার হলো মাংস দিয়ে খিচুড়ি। কিন্তু তুমি কোথা থেকে দেবে? তোমার কাছে তো কিছুই নেই। কে বললো আমার কাছে কিছুই নেই? দাঁড়াও টুম্পা, আমি তোমাকে এখনই মাংস দিয়ে মজার খিচুড়ি খাওয়াচ্ছি। আরে এ কি, এসব তুমি কি করে করলে গো? এখানে তো পুরো এক হাঁড়ি খিচুড়ি। হ্যাঁ টুম্পা, এটা আমার ম্যাজিকের মাংস খিচুড়ি। তুমি পেট ভরে খিচুড়ি খাও আর ওই হাঁড়িটা নিজের কাছে রেখে দাও। যখনই তোমার খিচুড়ি খেতে ইচ্ছে করবে, তখনই তুমি এই হাঁড়ি থেকে যত খুশি তত খিচুড়ি খেতে পারবে। বলো কি, তার মানে এটা কোনো সাধারণ হাঁড়ি নয়, একেবারে জাদুর মাংস খিচুড়ির হাঁড়ি।
এ যে আমি একদমই বিশ্বাস করতে পারছি না। আস্তে ধীরে তুমি সব বুঝতে পারবে টুম্পা। এবার তুমি খিচুড়ির হাঁড়ি নিয়ে বাড়ি চলে যাও। ঠিক আছে, আমি এবার আসি। তোমাকে অনেক ধন্যবাদ জাদুপরি। ওগো, কি হলো? একটু আগে গেলে মাংস ফেরত দিতে, আবার এখনই চলে আসতে। গিন্নি, জগাই এই মাংস আর ফেরত নেবে না, তাই আমি আর হাটে যাইনি। বলো কি? তাহলে এতগুলো টাকা কি আমাদের জলে গেল? হ্যাঁ গিন্নি, দেখে তো তাই মনে হচ্ছে। সবই আমাদের কপাল গো। কপাল ভালো না থাকলে সবসময় কিছু না কিছু একটা ক্ষতি হতেই থাকে। না বাবা, কপাল মাঝে মাঝে ভালো কিছুও বয়ে নিয়ে আসে। কি সব বলছিস টুম্পা? তোর কোনো কথাই যে আমি বুঝতে পারছি না। একটু অপেক্ষা করো বাবা, এরপর সব জানতে পারবে। এই দেখো, আমার হাতে এক হাঁড়ি মাংসের খিচুড়ি। সে কি টুম্পা, তুই এই খিচুড়ি কোথায় পেলি? বলি তোর কাকিমা আবার দেয়নি তো? না মা, কাকিমা দেয়নি, তবে এক জাদুপরি দিয়েছে। জাদুপরিকে আমি সাহায্য করেছি, বিনিময়ে আমাকে এই জাদুর হাড়ি দিয়েছে। কি সব বলছিস টুম্পা? জাদুহারি, জাদুপরি, এসব কিছুই যে আমি বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না বাবা, এই দেখো, জাদু হাড়ি আমাদের কতগুলো মাংস খিচুড়ি দেয়। আরে, এ কি দেখছি আমি? এ তো সত্যি সত্যি মাংস খিচুড়ি। এগুলো খিচুড়ি, এই খিচুড়ি তো আমরা সবাই মিলে কেউ শেষ করতে পারবো না। চিন্তা করো না বাবা, সেজন্য আমরা একটা মাংস খিচুড়ির হোটেল খুলবো। সেখানে কম দামে গ্রামবাসীর জন্য মাংস খিচুড়ি বিক্রি করব। আরে বাহ, টুম্পার মাথায় দেখছি খুব বুদ্ধি আছে। ওগো, তুমি তাহলে টুম্পাকে নিয়ে এটাই করো। ঠিক আছে গিন্নি, আমি কাল থেকে এই হোটেলে মাংস খিচুড়ি বিক্রি করব। এই আসুন আসুন, বৃষ্টির দিনে মাংস নিয়ে যান। আসুন আসুন, আজকের তাজা মাংস নিয়ে যান। আরে ও দিদি, আজ মাংস নিয়ে যান, একেবারে তাজা মাংস আছে। বৃষ্টির দিনে মাংস ভুনা, মাংস খিচুড়ি খেতে পারবেন। না না দাদা, তোমার থেকে মাংস কিনে আমি খিচুড়ি খাবো না। কেন দিদি, খাবে না কেন? তোমার টাকা নেই নাকি মাংস খেতে ভালো লাগে না? আমার টাকা আছে, তবে তোমার থেকে বেশি দামে মাংস কিনবো না। এর চেয়ে রাস্তার মোড়ে থাকা দোকান থেকে সস্তায় মাংস খিচুড়ি খেয়ে নেবো। কি সস্তায় মাংস খিচুড়ি? সেটা আবার কে বিক্রি করে? এরকম কথা তো আগে কখনো শুনিনি। আমাদের গ্রামের রতনদা নতুন হোটেল খুলেছে, যেখানে সস্তায় মাংসের খিচুড়ি পাওয়া যায়। বাজার শেষে সেখান থেকে মাংস খিচুড়ি খেয়ে নেব। এই রতন আবার কিসের হোটেল খুললো? কিছুই তো বুঝতে পারছি না। না 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 না, আমাকে বিষয়টা ভালো করে দেখতে হবে তো, নয়তো বুঝতে পারবো না। এই আসুন দাদা, আসুন দিদি, বৃষ্টির ভেতরে গরম গরম মাংস খিচুড়ি খেয়ে যান। এক প্লেট মাত্র 10 টাকা। আসুন আসুন, জলদি করে আসুন। কি রে রতন, মাত্র 10 টাকায় মাংস খিচুড়ি বিক্রি করছিস? বলি, এতে তো লস হবে না? না গো খুড়ো, আমার 10 টাকায় খিচুড়ি বিক্রি করলে কোনো লস হবে না। তা বলো, তোমাকে এক প্লেট দেবো নাকি? হ্যাঁ রতন, আমাকে জলদি করে দে তো। এত সস্তায় মাংস খিচুড়ি না খেয়ে কি আর উপায় আছে? ঠিক আছে খুড়ো, তুমি একটু দাঁড়াও, তোমাকে এখনই মাংস খিচুড়ি খেতে দিচ্ছি। ওগো, এ কি, আজ তুমি এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলে কেন? আর বলো না গিন্নি, আজ সকাল থেকে 1 কিলো মাংস বিক্রি করতে পারিনি, তাই বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসলে কি আর বিক্রি হবে? বলি, আজ বিক্রি হলো না কেন? আমাদের গ্রামে নতুন একটা মাংস খিচুড়ির হোটেল খুলেছে, তাই সবাই মাংস না কিনে সেখান থেকে মাংস খিচুড়ি কিনে খাচ্ছে। বলো কি, তাহলে তো এই লোক আমাদের ব্যবসার 12টা বাজিয়ে দেবে। সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না গিন্নি, তার আগে আমি ওর ব্যবসার 12টা বাজিয়ে দেবো। হ্যাঁ গো, তাই করো। এবার জলদি করে মাংসগুলো রেখে তার ব্যবসার 12টা বাজিয়ে দিয়ে এসো। বাহ, তোদের হোটেলের মাংস খিচুড়িটা খুব মজা লাগলো। এরকম মাংস খিচুড়ি আমি জীবনেও খাইনি।
আবার যখন খিদে পাবে তখন সোজা আমাদের হোটেলে চলে আসবেন খুড়ো। হ্যাঁ রে, অবশ্যই আসবো, তার বলতে হবে না। মাত্র 10 টাকায় 1 প্লেট মাংস খিচুড়ি পেলে কে না আসবে। ঠিক আছে খুড়ো, এবার খিচুড়ির দামটা দাও। বাবা, আজকে তো সব খিচুড়ি বিক্রি হয়ে গেছে। বলি, আরো খিচুড়ি কি জাদুর হাড়ি থেকে নিয়ে আসবো? না টুম্পা, আজ আর জাদুর হাড়ির খিচুড়ি লাগবে না, আজকের মতো বিক্রি করা শেষ। এবার সব গুছিয়ে বাড়িতে চলে যাব, আমারও যে খুব খিদে পেয়েছে। ঠিক আছে বাবা, সব গুছিয়ে চলো, বাড়িতে গিয়ে পেট ভরে মাংস খিচুড়ি খাবো। হ্যাঁ টুম্পা, আজ সবাই একসাথে বসে মাংস খিচুড়ি খাবো। আরে এ কি, এটা আমি কি শুনলাম? জাদুর হাঁড়ি? তার মানে রতন জাদুর হাঁড়ি পেয়েছে, যেই হাঁড়ি থেকে কিনা মাংস খিচুড়ি বের হয়। তাই তো বলি, আমার দোকানের মাংস না কিনে রতন খিচুড়ি রান্না করলো কিভাবে? না 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 না, যে করেই হোক ওই জাদুর হাঁড়িটা আমাকে চুরি করতেই হবে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? এই জলদি করে বাইরে এসো দেখি। হ্যাঁ গো, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে শোনো গিন্নি, এইমাত্র আমি কি শুনে এলাম গো। কি আবার শুনে আসলে? সব খুলে বলো তো। এইমাত্র আমি রতনের হোটেল থেকে ফিরে এলাম, শুনেছি রতনের নাকি একটা জাদুর হাঁড়ি আছে, যেটার ভেতরে যত ইচ্ছে তত মাংস খিচুড়ি পাওয়া যায়। এখন ওই হাঁড়িটা আমাকে চুরি করতে হবে। ওগো, এসব কি বলছো তুমি? তাহলে তো আমাদের আর কোনোদিনও মাংস খিচুড়ি কিনে খেতে হবে না। আরে রাখো তোমার খিচুড়ি, একবার ওইটা চুরি করতে পারলে আমরা ধনী হয়ে যাব। ওগো, তাহলে তো তুমি আমাকে অনেক গয়না গড়িয়ে দিতে পারবে, আমি হয়ে যাব এই গ্রামের সবচেয়ে ধনী মহিলা। বসো, আজ সবাই পেট ভরে মাংস খিচুড়ি খাবো। হ্যাঁ গিন্নি, আমাকে একটু বেশি করে দিও, এমন মজার মাংস খিচুড়ি আমি জীবনেও খাইনি গো। আচ্ছা ঠিক আছে, তোমাকে বেশি করেই দেব। টুম্পা, তুই খাবি না? হ্যাঁ মা, আমি অবশ্যই খাবো, কারণ এই মাংস খিচুড়ি যে আমার অনেক প্রিয়। ঠিক আছে টুম্পা, তোর মা তাহলে তোকে একটু বেশি করেই দিচ্ছে। আরে এই টুম্পা, তোর কাকিমাকে কি একটু মাংস খিচুড়ি দিয়ে আসবি? শুনেছি আজ নাকি তারা কিছুই রান্না করেনি। না না গিন্নি, ওদের একটু খিচুড়িও দেবে না, ওরা আমার মেয়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। না বাবা, এভাবে বলো না, তারা আমাকে দেয়নি তো কি হয়েছে, আমাকে অবশ্যই তাদের কিছু দিতে হবে। মা, তুমি আমাকে মাংস খিচুড়ি দাও, আমি তাদের দিয়ে আসছি। ঠিক আছে টুম্পা, তুই তাহলে তোর কাকিমাকে মাংস খিচুড়ি দিয়েই খেতে বসিস। আচ্ছা মা, ঠিক আছে। আরে, এ কি কাকিমা, তোমাদের রান্নাঘরের কি হয়েছে? রান্নাঘর দেখছি ভেঙে আছে। আর বলিস না টুম্পা, গতকাল রাতে ঝড় এসে আমাদের রান্নাঘরটা ভেঙে ফেলেছে, তাই আজ আমরা কিছুই রান্না করিনি আর কিছুই খাইনি। থাক কাকিমা, কেঁদো না, এই দেখো, আমি তোমাদের জন্য মাংস দিয়ে খিচুড়ি নিয়ে এসেছি, তোমরা এগুলো খেয়ে নাও। সত্যি বলছিস টুম্পা? এই খিচুড়ি তুই আমাদের জন্য এনেছিস? হ্যাঁ কাকিমা, তোমার জন্য এনেছি, এবার তোমরা খেয়ে নাও, আমাকেও তো খেতে হবে। তুই অনেক ভালো রে টুম্পা, তোর সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, আর তুই কি না আজ আমার বিপদে এগিয়ে আসলি? তোর মতো মানুষ হয় না। হয়েছে কাকিমা, এবার আমি তাহলে যাই, তোমরা আরো কিছু লাগলে আমাকে জানাতে পারো। আরে ওই তো সেই জাদুর হাঁড়ি, যে হাঁড়িতে যত ইচ্ছে তত মাংস খিচুড়ি পাওয়া যায়। এবার ওই হাঁড়িটা আমাকে চুরি করে পালাতে হবে, যদি একবার চুরি করতে পারি তাহলে আমি অনেক ধনী হয়ে যাব। আরে রে, এসব কি হচ্ছে? এটা কিভাবে হচ্ছে? এই জাদুর হাঁড়ি আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমাকে আমাকে ছেড়ে দে বলছি, নইলে ভালো হবে না কিন্তু। ও মা গো, ও বাবা গো, কে 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 কোথায় আছো গো? আমাকে বাঁচাও, জলদি করে আমাকে বাঁচাও।